নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি হলাম পূজা। তো আমি আবার চলে এসেছি আবার একটি নতুন ভ্লগ নিয়ে। তো দ্বিতীয় ভ্লগটি আপলোড করতে আমার একটু দেরি হয়ে গেছিলো, কেন লাইফ আপডেট প্রচণ্ড দ্রুত গতিতে আমার জীবনে হয়েছে, তো ওই জন্য। তো আজ এখানে আমাদের ষষ্ঠী জগদ্ধাত্রী পুজোর, জানি প্রচুর লেট আমি আপলোড করছি। তো এখানে যেতে যেতে আমি প্রচুর ঠাকুর দেখেছি, যেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করব। তো চটপট আগে দেখে নিই এখানে কী কী ঠাকুর আমি দেখেছি। তো যেমন আমি আগের ভ্লগে বলেছিলাম যে এখানে টোটো অটো কিছুই ছিল না, তাই আমি আর আমার মা হেঁটে হেঁটে যাচ্ছিলাম বাড়ির দিকে। আর বাড়ি যেতে যেতে এখানে প্রচুর পরিমাণ ঠাকুর দেখে নিয়েছি। এখানে আমাদের জগদ্ধাত্রী পুজো মানে লাইট আর ভীষণ সুন্দর সুন্দর প্যান্ডেলের থিম। তো এটা আমাদের চন্দননগর এরিয়ার মধ্যেই, তো এখানে প্রচুর ঠাকুর হয়। আর আমাদের এখানে যেটা ফেমাস ঠাকুর সেটা হচ্ছে আমাদের তেঁতুলতলা মা। সেখানে এবছর আমার যাওয়া হয়নি কোনো কারণবশত। তো আমি চেষ্টা করব পরের বছর যখন যাব তখন আমি গিয়ে সেটা শেয়ার করি। তো এটা হচ্ছে ফার্স্ট প্যান্ডেল, যেটা খুবই সিম্পলের মধ্যে কিন্তু খুবই সুন্দর। আর এটা আজকে উদ্বোধন ছিল, তো সেই মুহূর্তে আমরা গিয়ে পড়েছি। ভিতরে তো ঢোকা হয়নি, কিন্তু বাইরেটা ভীষণই সুন্দর লাগছিল। লাইট আর ডেকোরেশন ভীষণই সুন্দর লাগছিল। তো কিছুটা যাওয়ার পর আবার দেখতে পাই আরও একটি প্যান্ডেলের গেট। এই প্যান্ডেলের গেটটি কি সুন্দরভাবে লাইট দিয়ে সাজানো হয়েছে দেখুন। তো ঠাকুর দেখতে দেখতে মনে পড়ে গেল যে বাড়িতে গিয়ে কিছু খেতে হবে, আর খাওয়ার জন্য সেরকম কিছু ছিল না। তাই আমি ভাবলাম এই সামনের রেস্টুরেন্ট থেকে এক প্যাকেট বিরিয়ানি নিয়ে নিই। এখানকার বিরিয়ানি আমার খুবই ভালো লাগে, আর এখানে আমি এক প্যাকেট বিরিয়ানি নিয়ে নিয়েছি। তো চলুন এবার দেখি বাকি ঠাকুরগুলো। তো এই হলো একটি নতুন প্যান্ডেল, যার ভিতরে আমাদের ঢুকতে হবে লাইন দিয়ে। তো চলুন এগিয়ে যাই। তো কিছুটা এগোতে না এগোতেই এই যে খুদে ভলেন্টিয়ারগুলো ছিল তারা আমাদের আটকে দিল আর বলল যে এরপর যেতে হবে। তো কিছুটা অপেক্ষা করে নিতে হবে আমাদের। তো চলুন চলে এসেছি আমরা প্যান্ডেলের ভিতর দিকে। আর এখন চুপচাপ দেখে নিই প্যান্ডেলটার ভিতরটা কি সুন্দরভাবে সাজিয়েছে। যেমন আমি বলেছিলাম যে যেতে যেতে প্রচুর ঠাকুর পড়বে, তো ওই প্যান্ডেলটি থেকে বেরোতে না বেরোতেই আরেকটি প্যান্ডেলের গেটের সামনে আমরা দাঁড়িয়ে পড়েছি। আর কি সুন্দরভাবে এই গেটটিকে সাজিয়েছে। লাইট নেই, কিন্তু ডেকোরেশন ভীষণই সুন্দর।
এই প্যান্ডেলটিও ভীষণই সুন্দর করেছে। এটি আমাদের বাড়ির একদমই কাছে। আর দেখুন ঠাকুরের মূর্তিটিও কি সুন্দর। তো মোটামুটি আমরা ঠাকুর দেখে ফেলেছি। তো তারপর চলে গেছিলাম চটপট করে ফুচকার দোকানে, কেননা ফুচকা না খেলে পুজোটা কমপ্লিট মনে হয় না। তো এখানে আমি ফুচকা খাচ্ছি, সাথে মাও ছিল। তো এই হলো আমাদের বাড়ির পাশের ঠাকুর। তো এই বারোয়ারির নাম হচ্ছে নিমতলা। তো ভীষণই ফেমাস এই ঠাকুরটিও আমাদের এখানে। মুখশ্রী ভীষণই সুন্দর হয়, তোমরা দেখতে পাচ্ছ। আর প্যান্ডেল একদমই সিম্পল, রাস্তার উপরেই, আর সামনেই আমাদের বাড়ি আছে। তো চলুন এবার বাড়িতে যাই। তো বাড়িতে আসার পর আমি ফ্রেশ হয়ে যাই, আর ফ্রেশ হওয়ার পর আমি বানাতেও যাই একটু চা। কারণ চা খাওয়াটা সকালবেলা আর সন্ধ্যাবেলা আমাদের অভ্যাস, আমি আগেই বলেছি। তো এখানে আমি চা করছি একটুখানি, তো চটপট আমি একটু চা করে নিই। তো চা করতে করতে দেখি যে ইনি চলে এসছেন, ভোলু। জানি না চা করার সময় ও কি করে চলে আসে। তো এখানে চায়ের জলটি ফুটে এসছে। তো চায়ের জলটি আমি একটি গ্লাস বা কাপে আমি নিয়ে নেবো, কারণ এতে আমাকে একটুখানি গুঁড়ো দুধ আমাকে গুলতে হবে। তো এখানে আমি একটি আলাদা গ্লাসে গরম জলটি নিয়ে নিচ্ছি। গরম জল নিয়ে নেওয়ার পর আমি বাকি জলেতে দিয়ে দেবো একটু চা পাতা, আর তাকে ভালো করে একটু ফুটিয়ে নেব, যাতে চায়ের লিকারটা ভালোভাবে বেরিয়ে আসে। তো গ্লাসে যেই গরম জলটি আমি নিয়েছি তাতে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ, আর এটাকে ভালোভাবে আমি মিশিয়ে নেব। আর মিশিয়ে নেওয়ার পর এতে আমি অ্যাড করে দেবো একটুখানি কফি পাউডার। তো আমি নেসক্যাফের একটি পাতা ব্যবহার করব এখানে, আর এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। তো চাই আমি ভালো করে চিনি দিয়ে ফুটিয়ে নিয়েছি, আর এতে এবার আমি অ্যাড করে দেবো এই কফি আর গুঁড়ো দুধ মেশানো মিক্সচারটা, আর এটাকে ভালো করে আমি মিক্স করে দেবো। তো যতক্ষণ চাটা ভালোভাবে ফুটে রেডি হবে ততক্ষণ আমি দেখিয়ে দিই যে বাড়িতে মা আমার কি করছে। তো এখানে আমি প্রথমেই দেখিয়েছিলাম যে ভোলু চলে এসছে। তো এবার এখানে আছে সাদা সোনা। তো একটি কালো রঙের বিড়াল ছিল যার নাম হচ্ছে কালো সোনা, এ হলো সাদা সোনা। আরেকটি হচ্ছে ভোলু। আরেকটি বিড়াল আছে, তার নাম হচ্ছে সোনু। তো এরা ঠিক এই চা বানানোর সময় তারা চলে আসে রুটি, বিস্কুট, মুড়ি খেতে। এই যে সোনুও চলে এসছে। তো এই চারটি হচ্ছে আমাদের এক্সট্রা সদস্য বাড়ির, যারা খুবই প্রিয় আমার মায়ের। চলুন তাহলে এরা এদের টিফিনটি করুক। তো ততক্ষণে আমার চাটাও রেডি হয়ে যাবে, তারপর আমরাও একটু চা খেয়ে নেব। তো এই হলো আমার আর আমার মায়ের চা। তো চটপট চলুন চাটা খেয়ে নিই আমি, আর তারপর স্টার্ট করবো বিরিয়ানি খাওয়া। তো এবার আমি খাবো বিরিয়ানি। তো এইখানে যেই বিরিয়ানির দোকানটা থেকে আমি বিরিয়ানিটা নিলাম, তো সেটা একটি খুব ভালো রেস্টুরেন্ট, আর সেখানকার খাবার আমার খুবই ভালো লাগে। তো দিদিও আমাকে একটু মাংস পাঠিয়েছিল, তো সেই মাংস আর বিরিয়ানি দিয়ে কষিয়ে খাবো এখন আমি। তার সাথে আছে ঠান্ডা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস।
তো এটাই হলো আজকের আমার ডিনার। আর আজকের ভিডিও ভ্লগটাও আমি আজকে এখানেই শেষ করছি। আশা করব ভ্লগটা ভালো লাগবে, আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, লাইক করতে ভুলবে না, কমেন্ট করতে ভুলবে না। তো চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থাকবে।